বাদ দাও না, বললাম না আমাদের মধ্যে ওসব হয়। তো ছাড়ো। তাহলে গায়ে হাত দেবে? দিয়েছে। তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো। আজকালের মধ্যেই বলবো। ঠিক আছে, তাই বলো। বলছি শোনো না, এই বেরাস টেরাসগুলো, এই বিস্কুটগুলো, এগুলো কি হাসপাতাল থেকে দিয়েছে? মানে এগুলো কি নিয়ে যাব না রেখে যাব? ওগুলো কালকে চড়ুইরা নিয়ে এসেছিল, ও রেখেও যেতে পারো। বাবা, চড়ুই দিদির ওপর এত রাগ যে তারা না বিস্কুটও খাবে না? দেখো, চড়ুই দিদি তো তোমার ভালোই চায়, তাই না? তোমাকে মানুষের মতো মানুষ করতে চায়। কত বড় লোকের মেয়ে, তাদের মতো মানুষরা কোনোদিনও বস্তির ছেলেদের কথা ভাবে নাকি? দেখো, চড়ুই দিদি তো ভাবছে তোমাকে বড় গায়ক বানাতে চায়, জীবনে দাঁড় করাতে চায়। ওদের ক্ষমতা, ওরা সবই পারে। তুমি 1 মিনিট চুপ করে থাকতে পারো না? না, কি? তখন থেকে বক 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 করে আমার মাথাটা ধরিয়ে দিলে। আমি এত কথা পছন্দ করি না। বাবা, কি এমন বললাম যে তোমার মাথা ধরে গেল? হ্যাঁ, আমি তো ভালো কথাই বলছি, তোমার পছন্দের মতো কথাই বলছি। আমার এখন কোনো কথাই শুনতে ভালো লাগছে না, চুপ করে থাকো একটু। এত মেজাজ কিসের গো? হ্যাঁ, কিসের জন্য? এই যে কাল চড়ুই দিদি আর চড়ুই দিদির বন্ধুরা এলো, ওরাও তো অত কথা বলছিল, কই তখন তো বলনি তোমার অত কথা শুনতে ভালো লাগছে না? সেই কথা বলেই যাচ্ছ, তুমি থামছো না কিন্তু। যাকে দেখতে নারী তার চলন বেকা। এই, বলছি না চুপ করতে। এই, তোমার শরীর খারাপ না? তুমি চুপ করে বসে থাকো। গামছাটা কোথায়? কি কি গামছা? বাহ, এর মধ্যেই ভুলে গেলে? ভুলবো কেন? আছে আমার কাছে গামছাটা। কেন, ফেরত চাই? আরে আমি জিজ্ঞেস করলাম আছে না ফেলে দিয়েছো? আমি না কোনো কিছুই ফেলে দিই না গো। আমার জীবনে না সবকিছুই কাজে লেগেছে। ওই যেই কথাটা তোমাকে বলার ছিল। তখন থেকেই তো বলছো কথা বলার ছিল, কথা বলার ছিল। তা কি বলার ছিল সেটা বলো। পরে বলবো খন। এই ভাই, তুই রেডি হয়ে গেছিস তো একদম? চ বাবা, চ তো চ, বাড়ির ছেলে বাড়ি ফিরে চল তো। এবার সত্যি একটা পুজো দেবো। আচ্ছা, সব নিয়েছিস তো? সব গুছানো হয়েছে? আরে আমরা এসছি অনেকক্ষণ, আসলে ওইখানে কি সব করতে টরতে হবে না? ওসব বুলেট দা করছে। বুলেট দাও এসছে তো আজকে। বাবা, আবার বুলেট দাও এসেছে? কি আরম্ভ করেছো তোমরা? কেন? না না না, উনি এসছেন ভালোই হয়েছে। আরে উনি তো শৈশবগুলো করতে পারবেন, নইলে তো আমাকে করতে হতো। আর ডলি তো ডাক্তারবাবুর সাথে কথা বলে এসছে, এখন আর কোনো অসুবিধা নেই। ওই একটা ওষুধ, ওটা একটু খেয়ে যেতে হবে আর কি। এই মেয়ে, তুমি আজকেও এসেছো? হ্যাঁ, আমি ওকে আসতে বলেছি। কেন বলেছিলি ভাই? মানে তুই জানতি না যে আজকে আমরা আসবো? হ্যাঁ জানতাম। তোদের আসার সঙ্গে ওর আসার কি সম্পর্ক? ওকে তো আসতেই হবে, ও তো আমাকে ভর্তি করেছে। কেন আসতেই হতো কেন? আর আসতেই যদি হবে, ও কি করতে পারবে? ওকে শৈশবোধ করতে পারবে? লেখালেখি করতে পারবে? আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ, তোমরা কি গো, আজ আমার ছেলেটা ছুটি হবে তাই ও এসছে। এতদিন তো বিপদের সময় পাশে পাশে ছিল না? হাসপাতালে থাকলে সবাই দেখতে আসে না? দেখতে এসছে। তোমাদের ভাই এত কথা কিসের শুনি? ঠিক আছে, আমাদেরই তো এত কথা বলা যায়।
অন্য কাউকে তার বলা যায় না, সেই জন্যই বলছে। ঠিক আছে গো, এবার আমি আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমরা তো একসঙ্গেই ফিরবো, একদিকেই তো যাবো। দিদার বাড়ি যাবে তো? তোমাকে তো সবাই নিতে এসেছে, তুমি সবার সাথে যেও, আমি আমার মতো ঠিক চলে যেতে পারবো। আসি। কে ফুলঝুরি, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, একসঙ্গে যাবো। চলুন, এখন ঠিক আছিস তো? হ্যাঁ বুলেট দা, তুমি আবার? আরে বলিস না, এই কথা তো আসতেই পারলাম না। না, খবর পেয়েছি রোজি, কিন্তু একদম আসার টাইম পাইনি। জানিস তো কী কাজ করি, কামাই করলে কাজটাই চলে যাবে। আজকে ছুটি ছিল তাই আসতে পেরেছি। ও শোন, ওদিকে অফিসে কাজকর্ম সব হয়ে গেছে, এবার তোকে নিয়ে যাবো। না না না, আমি তো একটা অটো নিয়ে এসেছি, অটোটাকে দাঁড় করিয়ে রেখেছি, ওই অটোতে করেই ওকে নিয়ে যাব। কিন্তু বাবা, একটা অটোতে তো এতজন ধরবো না আমরা। আরে না না, আমাকে নিয়ে ভাবিস না, আমি বাসে ট্রাভেল করে চলে যাবো। না মানে আমি বলছিলাম যে আমরা তো এমনি এতগুলো মানুষ আছি, একটা অটো থেকে কিভাবে? আমি তো জানতাম না যে উনি আসবেন। ঠিক আছে, ধরে যাবে ধরে যাবে। আমি আর আপনি দুপাশে বসবো, আর পেছনে লালন তার মা আর দিদিকে নিয়ে বসবে। বাবা, তুমি তো দেখতে পাচ্ছ এখানে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই কথাটা কি করে বললে তুমি? ও তো ওদিকেই যাবে, আর সব থেকে বড় কথা, ও এখানে এসেছে আমার জন্য। ঠিক আছে, কি আর করা যাবে তাহলে? আমি বাসে টামে চলে যাচ্ছি, ওই তাহলে আসুক। কোনো দরকার নেই, আমি একা এসেছি, একাই চলে যেতে পারবো। আরে না না, তা কেন? আমি চলে যাচ্ছি বাসে ট্রামে করে, আর আমার তো অটো যাওয়ার কোনো দরকার নেই। আমি তাহলে তোমার সঙ্গেই যাবো ছোট মামু, চল আমরা দুজনে বেরিয়ে পড়ি। না। কি না? ফেরার হলে একসঙ্গেই ফিরবো। আরে বাবা, আমি বললাম তো যে আমি বাসে টামে চলে যাবো, তুই এই মেয়েটাকে নিয়ে যা। কাউকে বাসে ট্রামে উঠতে হবে না বাবা, এখান থেকে অটো ভাড়া করা যায়, আর একটা অটো নিয়ে সবাই চলে যাবো। একটা সোজা কথা এত তুমি জটিল করে দাও কেন? আসলে না, আমরা ঠিক বুঝতে পারিনি যে আমাদেরকে অন্য একজনেরও দায়িত্ব নিতে হবে। তাহলে আর শুধু মুধু এরকম একটা অটো ভাড়া করে আসতাম না, বুঝতে পারলি? আমরা এসেছিলাম যাতে তোর সুবিধে হয়, আর আমরা এটাও জানতাম না যেখানে আমরা আসার আগে অন্য কেউ চলে আসবে। আর যদি সেটাই হতো তাহলে না হয় আমরাই আসতাম না। 12টায় আসার কথা ছিল, আমি 12টাতেই এসেছি, আগে পরে তো অত শত জানি না। আর দেখো, আমি তোমাকে বলছি, তুমি একটা অসুকালা মানুষ, শুধু শুধু কেন ঝামেলা বাড়াচ্ছ বলো তো? তোমার বাড়ির সবাই এসেছে, তারা যা ব্যবস্থা করেছে সেইভাবেই চলে যাও, আর কথা বাড়িও না। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া। লালন, তুই ভাবিস না, আমি আর ফুলঝুরি আমরা আলাদা চলে যাচ্ছি। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনাকে তো কেউ বলেনি ট্রামে বাসে যেতে, আপনি যান না, একসঙ্গে অটো করে চলে যান। আরে না না না, আমি আপনার উপর রাগ করিনি, আমি আমার ছেলের বাড়াবাড়ির ওপর রাগ করেছি, আপনি আমার ভুল বুঝবেন না। আপনার ছেলে যা করেছে একদম সঠিক কাজ করেছে, এটাই করা উচিত। শুনুন, মানুষের একটা ধর্ম থাকে, যে মেয়েটার জন্য এত কিছু করেছে, ওর ছুটির দিনেও নিজে এসে চোখে নিয়ে যেতে, ও তাকে একা ফেলে আপনাদের সবাইকে নিয়ে চলে যাবে? যেখানে একই দিকে আপনার যাবার কথা, তাই কখনো হয়? এটাই প্রকৃত শিক্ষা। আমার বিশ্বাস এই শিক্ষাটা আপনারাই ওকে দিয়েছেন। তাই আজকে আপনারা সেই শিক্ষাটা ভুলে গেলেও লালন তার শিক্ষাটা ভুলতে পারে না। ও যা করেছে একদম সঠিক কাজ করেছে।